আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো একটু স্পেশালভাবে মাসালা ছোলা ভুনার রেসিপি। রমজানের দিনে কম বেশি কিন্তু প্রতিটা ঘরে ঘরেই অন্য কিছু হোক না হোক ছোলা ভুনাটা কিন্তু অবশ্যই থাকবে। আর সেই রেগুলার ছোলাটা একটু টেস্টি করে তৈরি করার জন্যই আজকের রেসিপিটা। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। ছোলাটা ভুনা করার জন্য প্রথমে আমি 500 গ্রাম পরিমাণ ছোলাকে 5 থেকে 6 ঘন্টা আগে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ছোলাটাকে ভিজিয়ে রাখার কারণে দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে এবং ছোলার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। আপনাদের হাতে যদি এতটুকু সময় না থাকে তাহলে হালকা কুসুম গরম পানির মধ্যে হালকা একটু বেকিং সোডা দিয়ে এভাবে ছোলাটাকে ভিজিয়ে রাখবেন। এতে করে 1 ঘন্টার মধ্যেই দেখবেন ছোলাটা এভাবে ভিজে যাবে। এখন এই ছোলাটাকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি একটা প্রেসার কুকারের মধ্যে পানি সহকারে সম্পূর্ণ ছোলাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যদি হাঁড়িতে সেদ্ধ করতে চান সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তার মধ্যে হালকা করে একটু বেকিং সোডা দিয়ে সেদ্ধ করতে বসাবেন। এতে করে দেখবেন দ্রুত ছোলাটা সেদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে চুলায় বসিয়ে দিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে জাস্ট 3টা সিটি দিয়ে নিব। 3টা সিটি দেওয়ার পর যখন প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি খুলে দেখাচ্ছি। এখন খুব ভালোভাবে গরম পানিটাকে ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে কয়েকবার একটু ধুয়ে নিব। এতে করে ছোলাটার কালার চেঞ্জ হয়ে যাবে, ছোলাটা কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। এখন ছোলাটা ভুনা করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। তারপর একটা তেজপাতা আমি একটু ছিঁড়ে দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে একটা শুকনা মরিচ, এটাকেও হাত দিয়ে একটু ছিঁড়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের 1 টুকরো দারুচিনি, 1 টুকরো এলাচ এবং 2 টুকরো লবঙ্গ। দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চাইলে এখানে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করা যাবে, তবে পেঁয়াজ কুচিটা দিলে ছোলা ভুনাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। অনবরত নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব। এতে করে ছোলা ভুনার মধ্যে খুবই সুন্দর একটা স্মেল আসবে। এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। তারপর এখানে একে একে আমি মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ, অর্থাৎ লবণটা কিন্তু স্বাদ বুঝে কম বেশি করে অ্যাডজাস্ট করবেন। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। এখন এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে 4 থেকে 5 মিনিটের মতো কষাতে হবে। যখন মশলা থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে তেলটা ছেড়ে আসবে সেই পর্যায়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে ধুয়ে পানি ঝরিয়ে রাখা ছোলা। ছোলাটাকে দিয়ে এই পর্যায়ে কিন্তু পানি ব্যবহার করা যাবে না, মশলার মধ্যে বেশ কিছুক্ষণ ধরে ছোলাটাকে কষাতে হবে। এতে করে ছোলার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আসবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ পানি। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো। টমেটোটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তার সঙ্গে ছোলাটাকে একটু গ্রেভি করার জন্য দিয়ে দিচ্ছি এখানে 2টা সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে কিন্তু আমি একেবারে ম্যাশ করে দিচ্ছি না, দেখতেই পাচ্ছেন আধা ভাঙা করে আলুটাকে দিয়ে দিতে হবে। এখন খুব ভালোভাবে ছোলার সঙ্গে যাবতীয় উপকরণগুলো মিশিয়ে ঢাকনাটা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। আর এই পর্যায়ে জালটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই থাকবে। ফিরে আসছি আমি ঠিক 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে ছোলাটা কিন্তু মাখা মাখা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে আবারও এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যদি কোনো আলু একটু বড় থাকে অবশ্যই কিন্তু স্প্যাচুলা দিয়ে একটু ভেঙে ভেঙে ছোট করে দিবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো ধনিয়া পাতা কুচি। এখন জালটাকে বাড়িয়ে জাস্ট ছোলার গায়ে যে এক্সট্রা পানিটা রয়েছে সেটা সম্পূর্ণ নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এই পর্যায়ে আমার মাসালা ছোলা ভুনাটা কিন্তু একেবারেই রেডি। এখন চুলা থেকে নামিয়ে গরম গরম থাকা অবস্থায় আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। রমজানের দিনে ইফতারের সময় এই রকম ছোলা ভুনা দিয়ে মুড়িটা মাখালে কিন্তু মুড়িটা অনেক বেশি মাখা মাখা হয় এবং খেতেও বেশ মজার হয়। উপর থেকে সামান্য একটু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে কিন্তু হয়েছে অসম্ভব মজার। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা মাসালা ছোলা ভুনার রেসিপি।
আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা ছোলা ভুনার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।